পেতনি, চল আজকে তোকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে তুই যা খুশি তাই খেতে পারবি। আজ তোর কি হলো নান্দু? হঠাৎ আজ তোকে অন্যরকম লাগছে যে? হঠাৎ আমাকে খাওয়ানোর কথা ভাবলি কি করে? জীবনে তো তোর মুখে এমন ভালো কথা শুনিনি। কেন রে পেতনি, আমি কি কোনো ভালো কথা বলতে জানি না নাকি? চল না যাই, কালকে দেখে এসেছি কি রসালো রসালো ফল, এই গরমের দিনে খেলে একদম জমে যাবে। কার গাছের ফল চুরি করার মতলব করেছিস? দেখতে পেলে বেঁধে রেখে দেবে, তখন বুঝতে পারবি কত ফলের কত রস। তুই তো দেখছি কবিতা জানিস পেতনি, তোর কবিতার প্রশংসা না করলেই নয়। চল না আমার ছোট্ট বোন, তুই খুব সহজেই ওই ফলের বাগানে ঢুকে পড়তে পারবি। আমি ফল চুরি করতে তো আমার মান সম্মানটা আর থাকবে না রে। ভালোই বুদ্ধি বের করেছিস নন্দু তুই। আজকাল নিজেকে খুব চালাক ভাবিস, তাই না? আমাকে দিয়ে ফল চুরি করিয়ে নিজে খাবি, এটা তো আমি হতে দিচ্ছি না। এতই যখন ফল খেতে ইচ্ছে হয়, নিজেই গিয়ে ফল চুরি করে নিয়ে আয়। আমাকে বলতে এসেছিস কেন? তুই অনেক বোকা, আমি তো তোর সাথেই সব সময় আছি। তুই শুধু গাছ থেকে ফলটা নিয়ে আসবি আর আমি তোকে দিয়ে দেব। তুই শুধু ফলটা গাছ থেকে পেড়ে নিয়ে আসবি। আমি অতটা বোকা না যে ফল চুরি করে খেতে যাব। আমাদের জঙ্গল থেকে কিছুটা দূরে গেলেই কত ফল পাওয়া যায়। আমি কোনো ফল চুরি করতে পারবো না। তোর ইচ্ছে হয় তুই কর। চুরি করে ফল খাওয়ার মজা তুই কি বুঝবি? চল পেতনি, তুই না গেলে আমি গেছোকে নিয়ে যাব, গেছো না গেলে মেছোকে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, তাই কর। আমি এসবের মধ্যে নেই। আমাকে মিথ্যে বলে নিয়ে গিয়ে সেখানে ফাঁসিয়ে দিয়ে চলে আসবি। আমি কি আর তোকে চিনি না? তুই আমাকে ঠিক করে চিনেই উঠতে পারিসনি। আমি এতটা এরকম ভূত না। চলেই দেখ আমার সাথে। কানের কাছে প্যান প্যান করিস না তো। আমাকে আমার মতো থাকতে দে। আমি একটু তেঁতুল গাছে চুলগুলো খোলা রেখে তেঁতুল খেয়ে আসি। এত কিছু শোনার আমার সময় নেই। ঠিক আছে, জঙ্গলের সবাইকে ফল চুরি করে এনে দেব, তোর একটা ফলও দেব না। যখন তুই আমার থেকে ফল পাবি না, তখন দেখিস তুই কি খাস। আমাদের দিকে হাজার তাকিয়ে থাকলেও আমাদের কাছ থেকে একটা ফলও নিতে পারবি না। হ্যাঁ হ্যাঁ, যা যা, চুরি করা ফল খেতে আমার বইয়েই গেছে। আমি চললাম, তুই থাক এখানে। তোর যা খুশি তাই কর, আমি এসবের মধ্যে নেই। নিজেই তো যাচ্ছিস অন্যের গাছের তেঁতুল চুরি করতে, আর আমাকে বলছিস চুরি করার জিনিস খাস না। তোর কথা শুনে খুব হাসি পাচ্ছে রে পেতনি। দেখছি তুই এখন হাসাতেও জানিস। এই এই নন্দু, আমাকে একদম রাগাতে আসবি না বলে দিলাম। আমি তো তোর মতো না যে অন্যের গাছের তেঁতুল খাবো। আমাদের জঙ্গলের গাছ থেকে আমি তেঁতুল খাবো। বুঝেছি, তুই তো আবার খুব ভদ্র পেতনি, তাই তোকে এসব বলে পাত্তা পাওয়া যাবে না। হ্যাঁ, চললাম আমি। আগে রসালো ফল খেয়ে আসি, তারপর তোর সাথে জমিয়ে ঝগড়া করা যাবে। তাছাড়া আর করবি বা কি তুই? ফল চুরি করেই তো তোকে খেতে হবে। অন্য কিছু করে কি আর খেতে পারবি? নান্দু পেতনির কথায় আর কোনো কথা না শুনে কেছোর কাছে যায়। চল রসালো ফল খেয়ে আসি। এমন দিনে ফল চুরি করে না খেলে কি আর চলে? একদম আমার মনের কথাটাই বলেছিস। সামনের বাগানে খুব ভালো ভালো রসালো ফল আছে। চল নান্দু, এক্ষুনি গিয়ে দুই বন্ধু মিলে ফল চুরি করে নিয়ে আসি। তুই তো আমার আসল বন্ধু। শুধু শুধুই পেতনির সাথে কতগুলো কথা বললাম, ও তো আমার কোনো কথা শুনলই না। আসলেই কেছো, তুই আমার একমাত্র বন্ধু যে আমার কথা শুনলো। তোর কথা শুনবো না কেন নান্দু? তুই তো আমার সব থেকে ভালো বন্ধু, তাই তো তোর কথা আমার শুনতেই হবে।
চল চল তাড়াতাড়ি যাই, তারপর আর ফল পাবো না। গেছো আর নান্দু ফল বাগানে ফল চুরি করতে যায়। ফলগুলো দেখেই কেমন মুখে পানি চলে আসলো। চল চল ফল পাড়া শুরু করি। তুই গাছ থেকে ফল নিচে ফেল, আর আমি গাছের নিচ থেকে নিয়ে আসছি। কেন নান্দু, তুই তো অনেক বুদ্ধিমান, তাই তুই ফল পারবি আর আমি গাছের নিচ থেকে নিয়ে আসব। আমার তো অত বুদ্ধি নেই যে আমি ফল পারবো। ফল পারতে আবার বুদ্ধি লাগে নাকি? তুই তো তাড়াতাড়ি ফল নিচে ফেলবি, আমি বুদ্ধি করে গাছের নিচ থেকে নিয়ে আসব। তোর বুদ্ধি কম বলেই তুই গাছের নিচ থেকে নিয়ে আসতে পারবি না, বুঝলি? আমি খুব পারবো। তুই ফলগুলো নিচে ফেল, আর গাছ থেকে আমি কাজটা করব। কখন আবার বাগানের মালিক চলে আসে, তখন তো বেঁধে রেখে দেবে। চিন্তা করছিস কেন গেছো? আমি আছি তোর সাথে। আমি থাকতে কি আর কোনো চিন্তা আছে তোর? আমি থাকতে তোর কোনো সমস্যা নেই। আমার সমস্যার কথা না হয় বাদ দিলাম, তোকে যদি দেখে ফেলে তখন কি করবি? কেন রে, তুই আছিস না আমার বন্ধু, আমার সাথে থাকলে কি আর কিছু লাগে? কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কাজ কর। বেশি কথা বললে আর কাজ হবে না। আগে কাজ, তারপর কথা, আর তারপর প্রাণ ভরে ফল খাওয়া। ঠিক আছে, এত করেই যখন বলছিস আমি দেখছি। এই তো গেছো আমার কথায় রাজি হয়ে গেছে, এখনো ফল পারবে আর আমি সব ফল নিয়ে চলে যাব। ওকে একটাও দেব না। নান্দু আমাকে কি ভেবেছে? আমি এতটাই বোকা যে আমি ওকে সব ফল খেতে দেব? আমি তো নান্দুর মাথায় ফল ফেলবো, তারপর সব ফল নিয়ে আমি চলে যাব। গেছো একটা ফল নান্দুর মাথার উপরে ফেলে দেয়। এটা কি হলো? আমার মাথাটা তো একদম ভেঙে ফেললি গেছো। এটা তুই আমার সাথে কি করলি গেছো? খুব তো চুরি করে খেতে ইচ্ছে করেছিল ফল, এখন খা। শুধু কি তুই মুখেই খাবি? একটু মাথাটাকেও খেতে দে। তাছাড়া আমি ইচ্ছে করে এমন করিনি। আমি বললাম আমি পারবো না, তুই আমার কথা শুনলি না। কে রে? আমার বাগানে কে কথা বলছে? ও তোরা তোরা আমার বাগানে ফল চুরি করতে এসেছিস, তাই না? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি। আমার বাগানে ফল চুরি করা এত সহজ না। চল গেছো, আজ এই বাগানে একটা ফলও রাখবো না। আমাদের ফল বাগানের মালিক দেখতেই পাবে না। চল চল। না নান্দু, ফল চুরি করে খাওয়াটা উচিত হবে না। অন্যের ক্ষতি আমরা কেন করব বলতো? তা তুই ঠিকই বলেছিস, আমরা যদি ফল চুরি করি তাহলে তো আর মান সম্মান থাকবে না। তাছাড়া ফল চুরি করা একদম ঠিক না। অন্যের কথা শোনার চাইতে এখান থেকে চলে যাওয়াই ভালো। আমি এতক্ষণ বুঝতে পারিনি। সাহস থাকলে আমার সামনে আয় দেখি। কে কে তোরা? তোরা কেমন লোক আমার বাগানের ফল চুরি করতে? এত শখ তোদের? হ্যাঁ, তোদের এত সাহস কি করে হয়? আমরা ফল চুরি করতে যাব কেন? আমি নান্দুভূত, আর নান্দুভূত কখনো অন্যের ক্ষতি করে না। এই তো আশেপাশে কিছু চোর দেখলাম, তাই আমরা দুই বন্ধু মিলে চলে আসলাম চোরগুলোকে তাড়ানোর জন্য। আমি কি আর জানি না কারা কি করতে আসে? দূর থেকে শুনছিলাম তোদের কথা, তাই তো এলাম লাঠিটা নিয়ে আর দড়িটা নিয়ে। এমন শিক্ষা দিতাম যেন জীবনে ফল চুরি করার নাম মুখে না নিতে পারিস। শিক্ষা নান্দুর এমনিতেই হয়ে গেছে, নতুন করে আপনাকে কোনো শিক্ষা দিতে হবে না। শুধু আপনার ফলের বাগানটা দেখতে এসেছিলাম, বিশ্বাস করুন ফল চুরি করতে আসিনি। হ্যাঁ, আমাকে কি গাধা পেয়েছিস যে তোর ৭-৫ করে বলা সবকিছু আমি বিশ্বাস করব? গাধা? ও এতক্ষণ বুঝতে পারেনি যে আপনি একটা গাধা। এখন আসি গাধা মশাই, আমাদের অনেক কাজ আছে। সাহস তো কম না, আমাকে আবার উল্টো গাধা বলছিস? যা, এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা, আর কোনোদিন যেন আমার চোখের সামনে না দেখি। তবে একদিন একদিন এই গাছের ফল খেয়েই ছাড়বো, আজ না হয় কাল। একদিন বাগানটা তো আমাদের হবেই। সব মানুষরা তো একদিন মরে ভূতই হবে। তাহলে সেই অপেক্ষাতেই থাক নান্দু, এখন আর ফল খেতে হবে না। সবাই মরে ভূত হলে সব ভূতেরা মিলে একসাথে ফল খাবো, তখন আর চুরি করে খেতে হবে না।